সংক্রান্তির দিনে মানে 31 তারিখে এই মাসের শেষের দিনে হবে বিশ্বকর্মা পুজো। সেদিন দুটো তিথি, প্রথম হলো বিশ্বকর্মা পুজো। এই যে বিশ্বকর্মা দেবশিল্পী বিশ্বকর্মা, এ জগতে অনেক কারিগর আছে কিন্তু কারো পুজো করা হয় না। আর তিনি এমন কারিগর যার পূজা ত্রিভুবন করেন। প্রত্যেকটা দেবতার জীবনে বিশ্বকর্মা দেবের অনেক অবদান ছিল। বলবেন কেন? মাগো দেখবেন বিশ্বকর্মা দেবের এক হাতে থাকে হাতুড়ি আর আরেক হাতে থাকে দাড়ি পাল্লা, তাই না? তাহলে দাড়ি পাল্লাটা কেন? হাতুড়ি আমরা জানি কর্মক্ষেত্রে হাতুড়ি লাগে, কিন্তু দাড়ি পাল্লাটা কেন? দাড়ি পাল্লার প্রমাণ হচ্ছে একদিকে কর্ম একদিকে জ্ঞান। অর্থাৎ তিনি বোঝাতে চাইলেন যে জীবনে যা কিছু কর্ম করবে জ্ঞান দিয়ে, বিবেক দিয়ে। এমন অনেক কর্ম হচ্ছে পৃথিবীতে, করছে মানুষ, কিন্তু মানুষের মঙ্গল তো হচ্ছে না। এমন অনেক কর্ম আছে মানুষের মঙ্গল হয় না। আমরা কোটি কোটি মানুষ আছেন যারা তাদের অর্থ টাকা পয়সা হয়তো এমনি এমনি খরচ করে ফেলে, কিন্তু কজনের মনে ইচ্ছা জাগে যে রাস্তায় বসে থাকা 10টা ভিখারিকে একটু সেবা করাবো? সেই অর্থ যদি সঠিক কাজে লাগানো যায় তাহলে কিন্তু সেটা হলো বিবেক দিয়ে জ্ঞান দিয়ে কর্ম করা। তাহলে সে দাড়ি পাল্লার প্রমাণ হচ্ছে একদিকে কর্ম একদিকে জ্ঞান, বিবেক দিয়ে জ্ঞান দিয়ে কর্ম করতে হবে। দেবশিল্পী বিশ্বকর্মার অবদান আরো রয়েছে। গুজরাটে যে দ্বারকা মন্দির হয়েছিল ভগবানের, সেই দ্বারকা মন্দির তৈরি করেছিলেন বিশ্বকর্মা। শুধু তাই নয়, হস্তিনাপুরের রাজপ্রাসাদ বলুন, সেই রাজপ্রাসাদ তৈরি করেছিলেন বিশ্বকর্মা। আবার কলির ধাম জগন্নাথ ধাম, কি গো মা, জগন্নাথ ঠাকুরকে কে তৈরি করেছিল? কারিগর ছিল বিশ্বকর্মা। অনেক অনেক অবদান রয়েছে। আবার এই বিশ্বকর্মা আমাদের সকালবেলায় যে প্রভাতকালে সূর্য ওঠে, সে সূর্যদেবের একবার অহংকার হয়েছিল, তো সে সূর্যদেবকে নিজের অস্ত্র দিয়ে এমন ভাবে আঘাত করেছিল যে সূর্যদেব 12টি খণ্ডে বিভক্ত হয়েছে, মানে 12টা টুকরো হলো। মায়েরা বলবেন মা 12টা সূর্য তাহলে কোথায়? আমরা তো একটাই দেখতে পাই, 12টা সূর্য তো দেখা যায় না। এখন আমরা একটা দেখতে পাচ্ছি, যখন ঘোর কলি আসবে তখন 12টা সূর্য একসঙ্গে উদয় হবে। ভাবুন, একটা সূর্যের তাপ যদি এত হয় তাহলে 12টা সূর্য উঠলে কতটা তাপ হবে, মানুষের কতটা পরিমাণে কষ্ট হবে। তো একটা সূর্য 12টা টুকরো করেছিল, খণ্ড করেছিল। এবার যেমন কোনো কিছু ভাঙলে তার যেমন টুকরো পড়ে যায়, সেরকম ওই সূর্যদেবকে 12টি টুকরো করতে গিয়ে কিছু খণ্ড, কিছু টুকরো মাটিতে পড়েছিল। সেই টুকরোগুলো দিয়ে বিশ্বকর্মা তৈরি করেছিলেন বিষ্ণুর সুদর্শন চক্র। মহাদেবের হাতে যে ত্রিশূল আছে, সেই ত্রিশূল তৈরি করেছিলেন দেবশিল্পী বিশ্বকর্মা। আরো অনেক অনেক অবদান আছে। তাই বিশ্বকর্মা, আমরা মনে করি মা যাদের কারখানা আছে, যাদের গাড়ি টাড়ি আছে, তারাই বিশ্বকর্মা পূজা করবে, আমরা কেন করব, এরকম ভাবি। কিন্তু না, করবে, সবাইকে করা উচিত। বিশ্বকর্মা শুধু তাদের নয়, সকলেরই। আবার সেই দিনেই আছে কি বলুন তো, বাহ, ইন্দিরা একাদশী। ভক্তদের কাছে এটা আরো বেশি আনন্দের কথা। দুটো তিথি, এক বিশ্বকর্মা পুজো, এক ইন্দিরা একাদশী। একাদশী করেন মা? বা দেখি কাট কাট করা হয়, হাত তুলুন, কোনো অসুবিধা নেই, যিনি করেন হাত তুলবেন। বাহ, অনেক ভক্তরা একাদশী করে। আপনারা জানেন এখন পিতৃপক্ষ চলছে, তো এই সময়ে কিছু করুন না করুন, ইন্দিরা একাদশী অতি অবশ্যই করতে হবে। কেন বলুন তো? ইন্দিরা একাদশী করলে মহাপাপ নষ্ট হয়। মহাপাপ, যেমন ধরুন ব্রহ্ম হত্যা করা, নারী হত্যা করা, এগুলো তো মহাপাপ। পাপের থেকেও যেগুলো বড় পাপ, মহাপাপ, সেই পাপ নষ্ট হয়। আর যদি আমাদের পূর্বপুরুষেরা যদি নরকে গমন করে থাকে, তাহলে তারা নরক থেকে উদ্ধার হয়ে বৈকুণ্ঠে যাবে। এই ইন্দিরা একাদশী সর্বপ্রথম করেছিলেন কে? সত্যযুগের এক রাজা, নাম ছিল ইন্দ্রসেন। তিনি থাকতেন মাহিষ্মতি নগরে। তো সেই ইন্দ্রসেন খুব ধার্মিক রাজা, খুব ধর্মপরায়ণ। একদিন সিংহাসনে বসে আছে, সেই সময় নারদ মুনি এসেছে। নারায়ণ নারায়ণ নারায়ণ। নারদ মুনিকে দেখা মাত্র রাজা ইন্দ্রসেন বললেন, এ কি মুনিবর, স্বয়ং নারদ মুনি এসেছে আমার ঘরে।
শাস্ত্রী বলেছে অনেক সৌভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মিলে গৃহে হয় বৈষ্ণব সেবা। আমার সৌভাগ্য যে আমার বাড়িতে আমার ঘরে আপনার চরণধুলো পড়েছে। তা বলুন কি আপনার অভিপ্রায়, আমি আপনার কি সেবা করতে পারি? নারদ বলছে মহারাজ আমার সেবা করতে হবে না, তবে একটা কথা বলি, তুমি কি জানো এই মুহূর্তে তোমার বাবা কোথায় আছে? বলে কেন? আমার বাবা তো অনেক বছর আগে গত হয়ে গেছে। বলে তোমার পিতা কিন্তু এখন নরকে আছে। সে কি? আমার বাবা সারা জীবন লোকের ভালো করে গেল, লোকের মঙ্গল করে গেল, লোকের কল্যাণ করে গেল, তাহলে সে নরকে গেল কেন? বলে শোনো, কোনো হয়তো পাপ বাকি ছিল যার জন্য নরকে যেতে হয়েছে। তুমি যদি ইন্দিরা একাদশী করতে পারো তাহলে তোমার পিতা নরক থেকে মুক্তি পাবে এবং বৈকুণ্ঠে যাবে। তাই এই পিতৃপক্ষ চলছে, এই সময় যদি কোনো ভক্ত ইন্দিরা একাদশী করতে পারে তো তার যদি কোনো পূর্বপুরুষ নরকে গমন করে থাকে সেও পর্যন্ত বৈকুণ্ঠ লাভ করবে। তাই গৌর হরি বল। তাই প্রেমের ঠাকুর গৌরাঙ্গ সুন্দর আজকে শিবাস আঙিনায় মাঝে হরিনামে মাতোয়ারা হয়েছে। মাগো, এবার আপনাদের মনে প্রশ্ন জাগবে যে নবদ্বীপে এত এত ব্রাহ্মণ আছে, নবদ্বীপে এত এত বৈষ্ণব আছে, আর কি কেউ ছিল না? আমার মহাপ্রভু শিবাসের ঘরেই নাম করেন কেন? শিবাসের মধ্যে যে নত ভাব আর কারোর মধ্যে ছিল না। দেখুন নামটা কত সুন্দর, শ্রীবাস। শ্রী মানে সুন্দর আর বাস মানে বাসা। ও মা, বাসা যদি ভালোবাসা হয় তবেই তো ভগবানকে ভালোবাসা যায়। ওই জন্য বলছে যে ভগবানকে ভালোবাসতে গেলে আমাদের বাসা ভালো করতে হবে। বাসা মানে এ জগতের ভালোবাসা নয়। এ জগতে ভ্যালেন্টাইন যে যখন আমরা করি তখন গোলাপ ফুল দিই, তাই না, কত কত গিফট। কিন্তু মা, ভগবান যে এত কিছু দিয়েছেন, বিনিময়ে তো ভগবানকে কিছু দিতে পারি না। এই জগতে ধরুন কেউ আমাকে একটা সোনার চেন দিল উপহার, আমি কি করব? চরণ ধোয়া জল খাবো। কেন? আমাকে সোনার চেন দিয়েছে। কিন্তু একবার ভাবুন, ভগবান আমাদেরকে কত মূল্যবান বস্তু দিয়েছে। আমাদের শরীরে যা কিছু আছে, হার্ট, কিডনি, ফুসফুস, আমাদের যে চক্ষু, এগুলো লাখ টাকার দাম। তাহলে ভগবান এত দামি দামি বস্তু দিয়েছে, কিন্তু ভগবানকে দুটো নকুল দানা আমরা দিতে পারি না। অনেক অনেক ভক্ত আছে, কিছু কিছু ভক্ত মনে মনে ভাবে প্রভু আমার একতলা বাড়িটা সামনে বছর দুতলা করে দিও, তোমাকে 5 কেজি বাতাসা দেব। এমনও ভক্ত আছে তারা বলে ভগবানও চিন্তা করে বাবা, কলিযুগের ভক্ত খুব চালাক, যদি দুতলা না করে দিই দুটো নকুল দানা কি কো, দুটো বাতাসাও দেবে না, আগে দুতলা দাও তারপর বাতাসা পাবে। এরকম কিছু কিছু ভক্ত আছে, কেউ নিষ্কাম ভাবে দেয়, কেউ আবার চাওয়া পাওয়া নিয়েও দেয়। তাহলে ভগবানকে দিতে পারি না। মনে করে দেখুন, মহাভারতে যখন পঞ্চপাণ্ডব রাজস্বাহী যজ্ঞ করেছিল, তো সেই যজ্ঞে ভগবান বলেছিল যুধিষ্ঠির তুমি যে যজ্ঞ করছো, এই যজ্ঞে এক একজনকে এক একটা দায়িত্ব দিলে, কিন্তু আমি কি দায়িত্ব নেব জানো? কি দায়িত্ব নেবে? তোমার এই রাজস্বাহী যজ্ঞে যে দরজা রয়েছে, ওই দরজার মধ্যে যত যত ব্রাহ্মণ আছে, যত বৈষ্ণব আছে, যত ভক্ত আছে, প্রত্যেকটা ভক্তের চরণ আমি নিজের হাতে ধৌত করে দেব। যুধিষ্ঠির বলেছিল কৃষ্ণ, যে ভগবানের চরণ তলে বিশ্ব ব্রহ্মাণ্ডের মানুষ পড়ে থাকে, সেই ভগবান সাধারণ মানুষের পায়ে ধরবে কেন? ভগবান বলেছিলেন যুধিষ্ঠির তুমি বোধহয় জানো না, ভক্তের চরণ পাওয়া বড় সৌভাগ্যের কথা। এ জগতে প্রত্যেকটা ভক্ত মন্দিরে ছুটে আসে রাধা মাধবের চরণে, প্রত্যেকটা ভক্ত আমার পায়ে ধরে, কিন্তু আমার কখনো সুযোগ হয় না যে আমি আমার ভক্তের চরণে একবার জড়িয়ে ধরি। আজ সুযোগ পেয়েছি তো, তাই তোমার এই যজ্ঞে যত বৈষ্ণব আসবে, ভক্ত আসবে, সবার চরণ আমি নিজের হাতে ধোয়াইয়ে দেব, ধৌত করে দেব। আর যজ্ঞের পর
যখন ভক্তদের সেবা হবে, নরনারায়ণের সেবা হবে, সেবা হয়ে যাবার পর এক একটা ভক্তের এঁঠো পাতা আমি নিজের হাতে তুলে তুলে পরিষ্কার করব। কৃষ্ণ, কি বলছো তুমি? তুমি ভুলে যেও না, এটা রাজা জমিদারের বাড়ি, এখানে এঁঠো পাতা তোলার জন্য কাজের লোক রাখা হয়েছে। তুমি কেন এঁঠো তুলবে? এত এত মানুষ সেবা করবে আর তুমি মানুষের এঁঠো পাতা তুলবে? না না না, এরকম নিজ কাজ তুমি কেন করবে? ভগবান তখন বলেছিল, যুধিষ্ঠির, ভক্তের এঁঠো পাতা তুললে যে কি ধর্ম হয় তুমি জানো না, জানলে কথাটা বলতে না। ওমা, সবার মন তো সমান হয় না। এ জগতে কেউ শাক ভাত দেবে, শাক অন্ন দেবে, কিন্তু ভক্তি দিয়ে দেয়। আবার অনেকে 56 ভোগ 36 ব্যঞ্জন দেয়, কিন্তু খেতে দিতে ওই দেব, ওই লোকের এঁঠো তুলতে পারবো না। এমনও মানুষ আছে। বলে এঁঠো তুললে কি হয় না, সারা জীবন যা পাপ করেছি, ভগবান বলছেন মা, আমার কথা নয়, সারা জীবন যা পাপ করেছি সেই পাপ আমার ক্ষয় হয়ে যাবে আর যদি ভক্তদের এঁঠো পাতা নিজের হাতে তুলতে পারি। যুধিষ্ঠির তখন বলে উঠলো, ও তার মানে তুমিও পাপ করেছো। কি গো, ঠিক তো? তুমি যে বললে আমি ভক্তের এঁঠো পাতা তুলবো তাতে আমার পাপ ক্ষয় হবে, তার মানে তুমিও পাপ করেছো। তার মানে ভগবানও পাপ করে? ভগবান বললেন, হ্যাঁ, আমিও পাপ করেছি। ভগবানের পাপ কি? ভগবান কি পাপ করেছিল মা? ভগবানের পাপ কি জানেন? ভগবান নিজের মুখে বর্ণনা করছেন, যুধিষ্ঠির, আমি যখন ত্রেতা যুগে রাম ছিলাম, আমি আমার সীতাকে উদ্ধার করতে গিয়ে যে রাবণকে বধ করেছি, সে রাবণ ব্রাহ্মণ ছিল। রাবণ ছিল ব্রাহ্মণ, অসুর নয়, কিন্তু অসুর প্রবৃত্তি, মানে স্বভাবটা অসুরের মতো, কিন্তু তার কুল ছিল, বংশ ছিল ব্রাহ্মণ। ব্রাহ্মণের ছেলে রাবণ, তাহলে রাম রাবণকে বধ করেছে, মানে ব্রহ্মহত্যা মহাপাপ। আমি যখন ত্রেতা যুগে কৃষ্ণ হলাম, দাপর যুগে যখন কৃষ্ণ হলাম, তখন আমি একটা নারীকে বধ করেছিলাম, যার নাম হচ্ছে পুতনা। রাক্ষস হোক বা মানুষ হোক, ছিল তো একটা নারী। বাবা, নারী হত্যা মহাপাপ। আমি ভগবান হয়ে এই হাত দিয়ে পুতনা রাক্ষসীকে বধ করেছি, নারী হত্যা করেছি। আর পাপ কখনো বাপকে ছাড়ে না। আমি ভগবান হলেও আমাকে ভোগ করতে হবে। সেই পাপের প্রায়শ্চিত্ত করব তোমারই রাজস্বাহী যজ্ঞে। এবার একে একে বৈষ্ণব আসছে, সবার চরণ ভগবান ধোয়ে দিয়েছে, সবাইকে সেবা দিয়েছে, সবার এঁঠো পাতা তুলেছে। সেই মুহূর্তে সেইখানে একটা বেজি এসেছে। বেজি মানে হচ্ছে নেউল, নেউলকে বলা হয় বেজি। একটা বেজি এসে বলছেন যুধিষ্ঠিরকে, মহারাজ, আপনি সেবা তো করাচ্ছেন, আপনি যজ্ঞ তো করাচ্ছেন, কিন্তু আপনার যজ্ঞ সফল হলো না। কেন? বলছে, প্রকৃত বৈষ্ণবের সেবা হলে স্বর্গে ঘন্টা পড়ে, স্বর্গে দেবতারা ঘন্টা বাজায়, তারা পুষ্পবৃষ্টি করে, তার মানে আপনার সেবা সফল হয়নি। ভগবান তখন বললেন, যুধিষ্ঠির, তোমার এই যজ্ঞে যত যত বৈষ্ণব এসেছিল তারা প্রকৃত বৈষ্ণব কেউ নয়, তা তুমি সবাইকে নিমন্ত্রণ করেছিলে তো? যুধিষ্ঠির বলছে, সখা, আমি সবাইকে নিমন্ত্রণ করেছি, কিন্তু একজনকে নিমন্ত্রণ করিনি, সে কে? ভক্ত রুই দাস। কেন করলে না? কি করে করব? সে তো সবসময় চামড়ার কাজ করে, ওই শুধু শুধু চামড়া সেলাই করে। ওই মানুষটাকে যজ্ঞে নিমন্ত্রণ করে আমি কি ধর্মভ্রষ্ট করব? যুধিষ্ঠির, তুমি জানো না, যে রুই দাসকে অবহেলা করে তুমি নিমন্ত্রণ করলে না, তাচ্ছিল্য করে ঘুরে এলে, ওই রুই দাস যখন চামড়া সেলাই করে না, ছুঁচের মধ্যে যখন ছিদ্রটা প্রবেশ করায়, যতবার সেলাই করে ততবার বলে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। তার মতো প্রকৃত বৈষ্ণব আর কেউ নয়। যুধিষ্ঠির, তুমি কি করলে? তুমি যে প্রকৃত বৈষ্ণব তাকেই বাদ দিয়ে দিলে। সে কি করে বৈষ্ণব হয়? তো সে তো রুই দাস। তুমি এটা জানো না? শুনিবে যাহার মুখে মধুর কৃষ্ণ নাম, তাহারই জানিবে তুমি বৈষ্ণব প্রধান। যাও,
আমাকে ডেকে নিয়ে এসো। যেই না রুইদাসকে ডাকা হলো, ওমা রুইদাস তো নিচু জাতি, ভেতরে যেতে পারছে না, দরজায় দাঁড়িয়ে আছে। ভগবান ডাকছে, রুইদাস দাঁড়িয়ে কেন? এসো আমার হৃদয়ে এসো। রুইদাস বললেন, প্রভু আমি কি করে যাব? আমি নিচু জাতি, আমি চামড়া সেলাই করি, আমি ভেতরে যেতে পারবো না দয়াল। তুমি জানো না, ভগবান কখনো ভক্তদের মধ্যে বিচার করে না। মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ তেজে। তোমার অন্তরে যে প্রেম, তোমার হৃদয়ে যে ভক্তি, এটা তারা চিনতে পারলো না, তাই তোমাকে অবহেলা করেছে। এসো আমার হৃদয়ে এসো। রুইদাসকে ধরে যেই না বক্ষ মাঝে জড়িয়ে ধরেছে, অমনি স্বর্গ থেকে দেবতারা পুষ্পবৃষ্টি করল। এই হলো বৈষ্ণব সেবা, এই হলো ভক্তের সেবা। ভগবান কখনো ভক্তদের মধ্যে বিচার করে না, তার তুলনা দেওয়া যায় না। সেই জন্য মহাজন বললেন, হেন যবনের নাচে গাই বলে হরিনা, বলে হরিনা। এই হেন অবতারে দাস বঞ্চিত বলরাম, এই হেন অবতারে দাস বঞ্চিত বলরাম। হরি বল। এতক্ষণ আমরা গৌর কথা শুনছিলাম, বিষয়ে এবার প্রবেশ করি। বিষয় হলো, আগেই বলেছি জয়দেব পদ্মাবতী। তো জয়দেবের কথা জানতে গেলে বাবা আগে জানতে হবে জয়দেবের মাতা পিতা কে ছিল, মাতা পিতার নাম কি ছিল, আর বাড়ি তো আপনারা জানেন, ঠিকানা তার সবার জানা, বীরভূম জেলা। আমাদের এই বীরভূম জেলা মানে বীরের মাটি, যেখানে ভক্তদের জন্ম হয়। বীরভূম জেলা মানে প্রসিদ্ধ, বীরভূম জেলা মানে বিখ্যাত। তো এই বীরভূম জেলায় অজয় নদীর তীরে কেন্দুবিল্ল গ্রাম, আমরা কি বলি মা, কেন্দুলি গ্রাম, তাই না? তবে গ্রামটার নাম কেন্দুবিল্ল। এখন কিন্তু কেন্দুবিল্ল গ্রাম কেউ বলে না, এখন কি হয়, জায়গাটার নাম জয়দেব ধাম। এখন ধাম, আগে গ্রাম ছিল, এখন ধাম হয়েছে।
তাহলে বীরভূম জেলার অজয় নদীর তীরে কেন্দ্রবিল্ল গ্রামে বাস করতেন এক ব্রাহ্মণ এক ব্রাহ্মণী। পিতার নাম ছিল ভোজদেব গোস্বামী আর মায়ের নাম ছিল বামা দেবী। এক ঝুপড়ি ঘরে বাস করতেন তারা, সদা সর্বদাই প্রভুর নাম করতেন। কেন্দুবিল্ল নামে গ্রাম, অজয় নদীর তীরে কেন্দ্রবিল্ল নামে অজয় নদীর তীরে কেন্দুবিল্ল নামে অজয় নদীর তীরে ভোজদেব নামে ব্রাহ্মণ তথাই বাস করে। ভোজদেব নামে ব্রাহ্মণ তথাই বাস করে। ভোজনে নামে ব্রাহ্মণ তথায় বাস করে। ওগো অতি নিষ্ঠা তিনি ধার্মিক সুজন অতি নিষ্ঠাবান তিনি, ছিল ধার্মিক বামা দেবী পত্নী তাহার করে গুরু ভজন। বামা দেবী পত্নী তাহার করে গৌর ভজন। বামা দেবী পত্নী তাহার করে গৌর ভজন। সদাই গৌর 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 বলে, সদাই গৌর হৃদয় গৌর হরে গৌর বলে। গৌর 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 বলে। তারা গৌর ছাড়া তারা গৌর ছাড়া আনে জানে না। সদাই গৌর 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 বলে, তারা গৌর ছাড়া আর জানে না। গৌর 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 বলে। বামা দেবী পত্নী তাহার করে গৌর ভজন গো। বামা দেবী পত্নী তাহার করে গৌর ভজন। অজয় নদীর তীরে ভোজদেব গোস্বামী এবং তার সহধর্মিনী বামা দেবী বাস করতেন একটা ছোট্ট ঝুপড়ি ঘরে। এত অভাব আর কেনই বা হবে না মা? ভগবান নিজের মুখে বলেছেন, শাস্ত্রে নিজের বদনে বর্ণনা করেছেন, এ জগতে যে করে আমার আশ আমি তারই করি সর্বনাশ। দেখবেন মা, যারা ভালো মানুষ তাদের কপালে কষ্ট বেশি, তাই না? আপনি সারা জীবন লোকের ভালো করেছেন, সারা জীবন মানুষের উপকার করেছেন, সৎ পথে আপনি হেঁটেছেন, সারা জীবন প্রভুর নাম নিয়ে গেছেন, কিন্তু দেখবেন জীবনে যত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ভগবান আপনাকেই দিয়েছে। আমরা ভগবানের কাছে অভিযোগ জানাই, প্রভু আমি তো কারো ক্ষতি করিনি, তাহলে কেন এত দুঃখ দাও, কেন এত কষ্ট দাও? ভক্তকে কষ্ট দিতে তোমার বুঝি বড় ভালো লাগে?
ভগবান বললেন কেন হবে না, এ জগতে যেজন আমার নাম করে, যেজন আমাকে ভালোবাসে, আমার প্রথম কাজ হচ্ছে তাকে রাস্তার ভিখারি করে দেওয়া। তাতেও আমার শান্তি হয় না। আমার দ্বিতীয় কাজ হচ্ছে তাকে রাস্তার কাঙাল করে দেওয়া, নিঃস্ব, তার আর আপন বলতে এই জগতে কেউ থাকে না। যখন সবকিছু হারিয়ে পথের কাঙাল হয়ে যাবে, তখন যেদিন বলবে প্রভু তুমি ছাড়া আর কেউ নেই, সেদিন আমি তার কাছে চলে যাব। সারা জীবন কাঁদতে কাঁদতে তবু যদি বলে প্রভু তুমি ছাড়া আমার আর কেউ নেই, তারপর হই আমি তার দাসের অনুদাস, তার আগে নয়। তাহলে ভগবানের কাজই হচ্ছে ভক্তকে কষ্ট দেওয়া, ভক্তকে কাঁদানো। এই ভোজদেব গোস্বামী এবং বামা দেবী ছোট্ট একটা ঝুপড়ি ঘরে বাস করত। কোনোদিন ভগবানের কাছে তারা কিছু চাইনি, গাড়ি বাড়ি টাকা পয়সা কিচ্ছু চাইনি, কিন্তু তাদের ঘরে একটা জিনিসের বড্ড অভাব, সন্তানের অভাব। ভগবান এখনো পর্যন্ত তাদেরকে কোনো সন্তান দেয়নি। বামা দেবী তার স্বামীকে বলছে, স্বামী তুমি সবসময় না বলো তোমার গৌর হচ্ছে বড় দয়াল, তুমি তো সবসময় বলো তোমার ভগবানের নাকি অশেষ করুণা, তোমার ভগবানের কি একটি বাড়ির জন্য ইচ্ছা হয় না আমার কোলালো করে একটি সন্তান দিয়ে যেতে? বাবা ধৈর্য ধরো, ভক্ত যদি মন থেকে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই যে পুরাইতে না রে, তারে ডাকার মতো ডাকতে হয়। অপেক্ষা করো, সে যখন দেবে কেউ আটকাতে পারবে না। আর মাগো মনে রাখবেন, ভগবানের কৃপা ছাড়া আমাদের কিন্তু ক্ষমতা নেই। যে দেহটাকে নিয়ে আমরা এত গর্ব করি, মনে রাখবেন গাড়িটা আপনার হতে পারে, গাড়ির ড্রাইভার কিন্তু আপনি নয়, তাই না? গাড়ি আপনার, ড্রাইভার আপনি নয়। কেন? এই গাড়ির ড্রাইভার কে? গাড়ি চালাই কে মা? গাড়ি চালাই বংশীবদন। পড়েননি ছোটবেলায়? গাড়ি চালাই বংশীবদন, গাড়ি আপনার, ড্রাইভার হচ্ছে বংশীবদন। পরে আবার কি বলছে, সঙ্গে যে যায় ভাগ্নে মদন। মদন মানে কোনো পাড়ার মদনের নাম নয়। যিনি লিখেছেন খুব ভাবনা চিন্তা করে গভীরে গিয়ে তবে তিনি লিখেছেন। এখানে মদন মানে কোনো ব্যক্তির নাম নয়, এখানে মদন মানে হচ্ছে কামদেবের আরেক নাম ছিল মদন। মদন মানে লোভ, লালসা, কামনা, বাসনা। এ গাড়ি যেখানে যাবে যাক, লোভ কিন্তু পেছন ছাড়ে না, লোভ আমাদের সঙ্গে থাকে, তাই না? তাহলে ভগবান হচ্ছেন মালিক, তার ইচ্ছা ছাড়া গাছের পাতা পর্যন্ত নড়ে না। আমরা কি করে চলবো? তিনি বলাচ্ছেন তাই বলছি, তিনি চলাচ্ছেন তাই চলছি। অপেক্ষা করো, দেখবে একদিন ঠিক আমার গৌর তোমায় কৃপা করবে। এভাবে প্রতিদিন গৌর 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 বলে যাই। এবার সময়ের আগে তো কিছু পাওয়া যায় না, ঠিক প্রভুর একটু করুণা হয়েছে। আর যেই না করুণা হয়েছে, অমনি বামা দেবীর গর্ভে একটি সন্তান দিলেন। আর যেই না সন্তান দিয়েছে মা, তিনি যখন জানতে পারলেন যে তিনি সন্তান সম্ভবা, তার গর্ভে সন্তান এসেছে, এত আনন্দ, মানে আনন্দ আর ধরছে না। প্রতিদিন মন্দির পরিষ্কার করে, ফুল তুলে আনে, ফুল তুলে এনে গৌরের নিবেদন করে, আর আনন্দে গাইছে। এমন ভাবে হরি হর এ নম কৃষ্ণ যাদবায় নম, হরি হর নম কৃষ্ণ যাদবায় নম, হরি হর নম কৃষ্ণ যাদবায় নম, হরি হর নম কৃষ্ণ যাদবায় নম, আহা যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শিব ধূসুদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, আহা গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, জয় রূপ
ছয় গোসাইয়ের করি চরণ বন্দ, এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দ, এই ছয় গোসাই করি চরণ বন্দ, এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দ। যাহা হইতে বিঘ্ন নাশে অভীষ্ট পূরণ, যাহা হইতে বিঘ্ন নাশে অদৃষ্ট পুরাণ, যাহা হইতে বিঘ্ন নাশ অবিষ্ট পূরণ, যাহা হইতে বিঘ্ন নাশে অদৃষ্ট পুরাণ। শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া, শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া, শ্রী গুরু বৈষ্ণব পাদে পদ্ম করিয়া, শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া। হেথায় নাম সংকীর্তনে মাগে নরোত্তম নাম সংকীর্তনে মাগে নরোত্তম দাস, নাম সংকীর্তনে মাগে নরোত্তম দাস। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দেখতে দেখতে 10 মাস পূর্ণ হলো। সন্তান মায়ের গর্ভে কতদিন থাকে? 10 মাস, খুব বেশি হলে 10 দিন। 10 মাস 10 দিন যেই না গর্ভ পূর্ণ হয়েছে, অমনি তাদের ঘরে সন্তানের জন্ম হয়েছে। সন্তান নয়, ভক্তের জন্ম হয়েছে। এত সুন্দর শোভা হয়েছে মা, সন্তানকে কোলে করে নিয়ে আনন্দ আর ধরছে না। শুভ দিনে শুভক্ষণে জন্মিল তনয়, শুভ দিনে শুভক্ষণে জন্মিল তনয়, শুভ দিনে শুভক্ষণে জন্মিল তনয়, শুভ দিনে শুভক্ষণে জন্মিল তনয়। আর সন্তানের বদন হেরি আনন্দিতময়, সন্তানের বদন হেরে আনন্দিতময়, সন্তানের বদন হেরে আনন্দিতময়, সন্তানের বদন হেরে আনন্দিতময়। তাদের আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, ওই সন্তানের বদন হেরে আনন্দ ধরে না, 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 সন্তানের বদন হেরে আনন্দে উল্লাস, সন্তানের বদন হেরে আনন্দিতময়। আনন্দ ধরছে না। এতদিন পর সন্তান হয়েছে, বিবাহের বহু বছর পর, আনন্দ হবে না? তাও বা ছেলে হয়েছে যে। তবে আগেকার দিনে আনন্দ আর এখনকার দিনের আনন্দ পার্থক্য আছে। বলবেন কেন? এখনকার দিনে আমরা যখন ছেলের অন্নপ্রাশন করি তখন কি করি? ভালো মন্দ খাওয়া দাওয়া হয়, পার্টি হয়, তাই না? দুদিকে দুটো ডিজে বক্স লাগায়, ডিজে বক্স লাগিয়ে আমরা ড্যান্স করি, তাই না? কিন্তু তখনকার সময়ে ডিজে বক্স ছিল না। তাহলে আগেকার দিনে ডিজে বক্স ছিল না বলে কি মানুষ আনন্দ করতো না? নিশ্চয়ই করতো। তখনকার দিনে আনন্দ কিছু হলেই, ভালো কিছু হলেই উলুধ্বনি হরিধ্বনি, এটাই হচ্ছে তাদের আনন্দ। তাহলে সন্তান জন্ম হয়েছে, আর কি থাকা যায়? তোমরা উলু উলু দাও, উলু উলু দাও গো, উলু উলু দাও গো, উলু দাও গো, উলু উলু দাও। উলু উলু দাও গো। উলু উলু দাও গো। মায়েরা বলবেন কেন উলু দিয়ে কি লাভ? উলু দিলে কি হবে? শুধু বারবার বলে উলু দাও উলু দাও, আর সামনে বসা খুব জ্বালা। কি গো, তাই না? সামনে বসলে কীর্তনী আর চোখ বারবার তো সামনেই আসবে, আর শুধু বলবে উলু দাও উলু দাও। তো ও মা, তুমি যে বলছো উলু দাও, তো উলু দিয়ে আর কি হবে? যত উলুধ্বনি দেবেন, যত উলুধ্বনি দেবেন, তত আমাদের রাই ধ্বনির কৃপা পাবেন। যত ধ্বনি দেবে ধ্বনি পাবে, উলুধ্বনি দাও। ধনী দিলে ধনী পাবে, উলুধ্বনি দাও গো, ধনী দিলে ধনী পাবে, উলুধ্বনি দাও গো। ধনী দিলে ধনী পাবে, উলুধ্বনি দাও গো। আর সন্তানের বদন হেরি আনন্দিত মন, সন্তানের বদন হেরে আনন্দিতময়, সন্তানের বদন হেরে আনন্দিতময়, সন্তানের বদন হেরে আনন্দিত মন। সন্তান জন্ম হলো, নাম রাখা হলো জয়দেব। জয়দেব গোস্বামী, ব্রাহ্মণ সন্তান। এবার বামাদেবী তার স্বামীকে বলছে, স্বামী শুনেছি সন্তান জন্ম নিলে নাকি তার মুখে মধু দিতে হয়, তাই না? বলে সন্তান জন্ম নিলে একটু মধু দিতে হয়। যাও না, একটু দোকান থেকে ধার করে মধু নিয়ে এসো। কি বললে? ধার করে মধু নিয়ে আসবো? না না না,
আমি দোকান থেকে ধার করে মধু নিয়ে আসবো না, তাহলে কি মধু দেবে না? নিশ্চয়ই দেব, তবে দোকান থেকে ধার করা মধু নয়। এতদিন যে মধু আমি আমার হৃদয়ে জমা করে রেখেছিলাম, এতদিন যে মধু আমি আমার হৃদয়ে ভান্ডারে রেখেছিলাম, সেই মধু আমি আমার সন্তানের কর্ণে ঢেলে দেব। বলা মাত্র এ জগতে আমরা সন্তানের মুখে মধু দিই, ছেলের মুখে মধু দিই, আর ভোজদেব গোস্বামী কি করলেন? তার সন্তানকে কোলে করে নিয়ে তার দুটি কানে মধু ঢালছে। এমন একটা মধু আছে মা, যেটা দোকানের মধুর থেকেও বেশি মিষ্টি। কোন মধু গো? সুধা মাখা, মধু মাখা হরিনাম। এ মধু যে পান করেছে সে পথে কাঙাল হয়ে যায়। আপনারা ভালোবাসেন বলেই তো ছুটে এসেছেন, যদি তার প্রতি ভালোবাসা না থাকতো তাহলে তো আসতেন না। ভক্তি ছিল, মায়া ছিল, ভগবানকে ভালোবাসেন। তাই পিতা করলো কি? সন্তানকে কোলে করে নিয়ে দুই কানে মধুর নাম শোনাচ্ছে। এত বলি শোনা মধুর হরে না, এত বলি শোনাইল, শিশুর কর্ণ মূলে মধুবাতা কৃষ্ণ নাম শুনাইল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এত বলি শুনাইল। মধুর হরি নাম, মধুর হরি নাম। শুনে শিশু হাসে মধুর হরি নাম শুনে শিশু হাসে অবিরা। যে না দুই কানে নাম শুনিয়েছে মা, অমনি কাঁদা বদনে হাসি এলো। কাঁদা বদনে হাসি এলো। মধুর হরি নাম শুনে শিশুর কাঁদা বদনে হাসি এলো। মধুর হরি নাম শুনে শিশু কাঁদাব তুমি হাসি হরি নাম শুনে শিশুর কাঁদা বদনে হাসি এলো। যেই না দুই কানে নাম শুনিয়েছে, ও মা শিশু জন্ম নিয়ে হাসে না কাঁদে? আমার থেকে আপনারা ভালো জানবেন। আপনারা জননী হয়েছেন, মা হয়েছে, সন্তান জন্ম নিয়ে হাসে কাঁদে। শিশু জন্ম নিয়ে কেঁদে উঠেছে, আর এমন ভাবে দুই কানে নাম শুনিয়ে দিয়েছে না মা,
হরিনাম শুনে শিশুর কাঁদা বদনে হাসি এলো। বামা দেবী ওই হাসি দর্শন করে বললেন, স্বামী দেখেছো, যেমন চেয়েছিলাম তেমনই পেয়েছি। কেন বামা, তুমি তুমি আমার রাধা মাধবের কাছে কেমন সন্তান চেয়েছিলে? ওমা দেখবেন অনেক মা আছে সন্তানকে কোলে করে নিয়ে যায় আমরা মন্দিরে, বুকে আগলে রেখে নিয়ে গিয়ে রাধা মাধবের চরণে দিয়ে বলি, প্রভু কৃপা করো, আশীর্বাদ করো, আমার ছেলে যেন বড় হয়ে ইঞ্জিনিয়ার হয়। কি গো মা, তাই না? অনেকের তো বাসনা থাকে, অনেকে চায়, অনেকে বলে প্রভু আমার খোকা বড় হয়ে যেন ডাক্তার হতে পারে, আমার খোকা বড় হয়ে যেন স্কুলের মাস্টার হতে পারে। কিন্তু কেউ বলে না যে গৌর তোমার চরণে সঁপে দিলাম, তুমি যা করো, চাইতে যদি হয় তবে তোমার কাছে চেয়ে গেলাম, আশীর্বাদ করো আমার সন্তান বড় হয়ে যেন কৃষ্ণ ভক্ত হতে পারে, ও যেন বড় হয়ে কৃষ্ণ বলে কাঁদতে পারেন। তাই গৌর আমি সবসময় প্রভুর কাছে চেয়েছিলাম আমার খোকা যেন কৃষ্ণ ভক্ত হয়, আর যেমনটি চেয়েছিলাম আজ আমি তেমন পেয়েছি। ওইটুকু ছেলে হরিনাম বোঝে না, অথচ কর্ণে নাম প্রবেশ করা মাত্র তার কান্না বন্ধ হয়ে গেল। শিশুকে কোলে নিয়ে যখন আদর যত্নে মানুষ করছে, দেখতে 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 ওই জয়দেব গোস্বামীর বয়স হয়ে গেল 4 বছর। আর যেই না 4 বছর বয়স হয়ে গেল, অমনি জয়দেবের মা বামা দেবী, সেই বামা দেবীর হয়েছে একটা কঠিন রোগ, যে রোগের তখনকার সময়ে কোনো চিকিৎসা ছিল না, যক্ষা রোগ। যক্ষা মানে হচ্ছে টিবি রোগ, কাশি, মুখ দিয়ে রক্ত উঠছে মা। তো ভাবুন, সারা জীবন লোকের ভালো করেছে, কারো ক্ষতি করেনি, কিন্তু সেই মানুষটা আজকে বিছানায় পড়ে আছে, মুখ দিয়ে রক্ত পড়ছে, কষ্ট পাচ্ছে, যন্ত্রণা পাচ্ছে, বিছানায় পড়ে বলল, দয়াল কোনোদিন তো কিছু চাইনি, কোনোদিনও বলিনি যে আমায় গাড়ি দাও, বাড়ি দাও, টাকা দাও, পয়সা দাও, চেয়েছিলাম শুধুমাত্র একটা কৃষ্ণ ভক্ত সন্তান, সেটাও তুমি দিয়েছো, কিন্তু তাকে আদর করব, তাকে বুকে জড়িয়ে রাখবো, সেই সময়টুকু তুমি আমার কাছ থেকে কেড়ে নিলে দয়াল। তুমি শুধু একটা প্রশ্নের উত্তর দিয়ে দাও, এই কি তোমার লীলা দয়াল, এই কি তোমার খেলা? বলো বলো এই কি তোমার লীলা দয়াল, এই কি তোমার খেলা? ও গো দয়াময়, ও গো কৃপাময়, করুণাময়, কৃপা করো এই অধমে। বলো বলো এই কি তোমার লীলা দয়াল, এই কি তোমার খেলা? বলো এই কি তোমার লীলা দয়াল, এই কি তোমার খেলা? দয়াময় ও গো কৃপাময়, বলো বলো এই কি তোমার লীলা দয়াল, এই কি তোমার খেলা? সুতা ধরে তুমি নাচাও পুতুল, কেহ হাসে কেহ গায়, নদীর কূল ভাঙিয়া
সঙ্গে সঙ্গে মুখ দিয়ে তার রক্ত উঠছে মা। বিছানায় পড়ে আছে বামা দেবী। তার স্বামী ভোজদেব গোস্বামী ছুটে এলেন, বামা তোমার বড় কষ্ট হচ্ছে মা, বলো তুমি কি চাও? সারা জীবন তো তোমায় কোনোদিন একটা দামি কাপড় এনে দিতে পারলাম না, সোনার গহনা এনে দিতে পারলাম না। স্বামী, আমি যে শেষুর কিছু চাইনি। এ জগতে স্ত্রী সবাই হতে পারে, কিন্তু সহধর্মিণী সবাই হতে পারে না। আপনারা ভাববেন মাগো ওই যাকে স্ত্রী বলে তাকেই তো সহধর্মিণী বলে, বলে না। আমরা স্ত্রী, কিন্তু আমরা সহধর্মিণী হতে পারিনি। সহধর্মিণী কাকে বলে? স্বামী যদি ধর্মের পথে যায়, ধর্মের রাস্তায় যায়, স্বামীর হাতটা ধরে যে ধর্মের রাস্তাটা দেখিয়ে দেয়, ধর্মের পথে এগিয়ে দেয়, তাকেই তো বলা হয় সহধর্মিণী, তাকেই বলা হয় সহধর্মিণী। একটা নারী যদি প্রকৃত নারীর মতো হয়, তাহলে নারীর অবদান থাকলে পুরুষ গোবিন্দকে পায়। যেমন পেয়েছিল বিল্লমঙ্গল। বিল্লমঙ্গল পেয়েছিল শুধুমাত্র একটা পতিতা নারী। এই সমাজে যাকে আমরা নোংরা ভাবে বেশ্যা বলি, তাকে বলে